তো যেটা দেখতে পাচ্ছেন এটা বাঁশফুল। আসলে এই বাঁশফুল দেখে আসলে অবাক হওয়ার কোনো কিছুই নেই, বা আমরা এই স্বাভাবিকই দেখছি যে আসলে এটা বাঁশফুল। কিন্তু গত 2-3 দিন আগে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার এলওয়াড়ি গ্রামে সাঞ্জু এটা দেখাইছে যে বাঁশফুল থেকে উন্নত মানের চাউল তৈরি হয়। আসলে আদৌ চাউল তৈরি হয় কিনা আমরা কিন্তু আমাদের টিম আসছে খোঁজার জন্য, আমরা আসছি দেখছি, কিন্তু এর ভিতরে আমরা কিন্তু চাউল পাইনি। আমাদের ইচ্ছা রয়েছে যে কিছু সময়ের মানে অল্প সময়ের ভিতরে আমরা দিনাজপুরে যাব, যে আসলে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব যে আদৌ যে বাঁশের ফুল থেকে চাউল হয় কিনা, বাঁশের চাউলের ভাত খাওয়া যায় কিনা। আমরা চলে আসলাম বাঁশঝাড়ে। এখানে আমরা যে কিছু ফুল সংগ্রহ করেছি। আসলে আমাদের অনেক কষ্ট হয়েছে এক জায়গায় করতে, তারপরেও আমাদের এক ভাই হেল্প করেছে, এক জায়গায় করে আমাদের দেখানোর চেষ্টা করছি। আসলে এই বাঁশের ফুল আসলে সব বাঁশে হয় না, কিছু কিছু ব্যতিক্রম বা ভিন্ন ধর্মী বাঁশ আছে, সেইগুলোতে এই ফুলটা হয়। বাঁশের ঝাড়ের বয়স আমরা শুনেছি 40 থেকে 50 বছর বয়স হলে এই ফুলটা দেখা যায়। ফুল এর থেকে আমি ফল দেখছি, বাঁশের আমি ফলটা দেখছি, কিন্তু এখন আমরা ফল পাইনি। আমি দেখছি এটা, কিন্তু চাউল যে হয় এটা যে আমার জানা নাই। আর আমাদের যারা দর্শক এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই জানাবেন যে আসলে আপনার এলাকায় এই বাঁশের চাউল হয় কিনা, বা আপনারা দেখেছেন কিনা কখনো। ফুল তো দেখেছেনই, কিন্তু কখনো ট্রাই করেনি, আমি নিজে যৌবন করিনি। আসলে আপনারা ট্রাই করে দেখবেন যে আসলে এর ভিতরে চাউল পাওয়া যায়। ঘাসের মধ্যে সব থেকে বড় প্রজাতির এর ঘাস হচ্ছে এই পোয়াশী পরিবারের অন্তর্ভুক্ত এই বাঁশ। আসলে ছোটবেলায় আমরা যখন প্রাইমারিতে পড়ছি তখন স্যার আমাদের পেছনে লাঠি নিয়ে এই এক ধরনের ঘাস আমাদের দিয়ে তুলাইতো, যেটা আমাদের পায়ের প্যান্টে জড়িয়ে যাইতো। আমরা দেখছি ওর ভিতরে চিকাইলে কিছু পরিমাণ ওই দানা পাওয়া যেত। আসলে এমন হইতে পারে যে এই বাঁশের ভিতরে ওই দানাটা থাকতে পারে, কিন্তু আমরা এখনো পাইনি। যদি আপনারা পেয়ে থাকেন তবে জানাবেন।